স্রোতকে নিজের কাছে ফেরানোর জন্য এবার মিথ্যে অ্যাক্সিডেন্টের অভিনয় করা শুরু করে দিল সার্থক। বন্ধুরা ভিডিওতে লাইতে দেখতে থাকুন। সার্থক যখন ওর বাবার কাছে গিয়ে কোনোরকম কোনোভাবে মুখ না পায়, ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে এবার আমাকে এমন কিছু করতে হবে যার ফলে কিনা স্রোত আমার কাছে নিজে থেকে ছুটে চলে আসে, কারণ কোনো মতেই স্রোত আমি তোমাকে হাতছাড়া করতে পারবো না, কারণ আমার এই জীবনটা বৃথা হয়ে যাবে যদি আমি তোমাকে এই জীবনে না পাই নিজের করে। আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাই, আমার নতুন করে ভালোবাসার সম্পর্ক গড়তে চাই, তোমাকে নিয়ে আমি আমার জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে চাই। আর আমাদের এই জন্মন্তরের সম্পর্কটা কেউ শেষ করতে পারবে না, সে যত বড়ই প্রভাবশালী লোক হয়ে যাক না কেন। আর ওই অপদার্থ ছেলেটা যে কিনা তোমার পাত্র, সে যে তোমার জীবনসঙ্গী হওয়ার জন্য তোমার দিকে হাত বাড়িয়ে দিয়েছে, তার হাত আমি কি করে দুমড়ে মুচড়ে ভেঙে দিই, এবার তুমি সেইটাই দেখো। অন্যদিকে সার্থক হঠাৎ করেই স্রোতের কর্মস্থলে গিয়ে যখন স্রোতের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে আর বলতে থাকে যে স্রোত, তোমাকে আমি বারবার করে বারণ করছি যে তুমি ওই ছেলেটার সাথে একদম গা মাখামাখি করবে না, ওই ছেলেটা মোটেও তোমার যোগ্য না, তুমি সেটা একবার কথা বললে বুঝতে পারো না, নাকি তোমার কানে সমস্যা বলো। তো তখন স্রোত বলতে থাকে যে আলবাত আমি ওই ছেলেটার সাথে মেলামেশা করব, এবং আপনি যতই আমাকে আটকানোর চেষ্টা করেন না কেন আমি আরও বেশি করে করবো, কারণ আপনার আমাকে আটকানোর কোনো অধিকার নেই। আপনি ভুলে যাবেন না যে আমাদের মধ্যে কিন্তু অলরেডি ডিভোর্স হয়ে গিয়েছে। অন্যদিকে সার্থক বলে থাকে যে ডিভোর্স ডিভোর্স করে তুমি এত লাফালাফি কেন করছো বলো তো? ডিভোর্স হয়েছে তো কী হয়েছে, তাই বলে কি আমরা একে অপরকে এত বছর ধরে যে চিনি সেই সকল সম্পর্ক চুকিয়ে দিলাম নাকি? তুমি কি মনে করছো তুমি আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে পারো, কিন্তু কোনো মতে আমি তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারবো না, কারণ আমি তোমাকে ভালোবাসি, সেটা চিৎকার করে আমি সকলকে জানিয়ে দিব। অন্যদিকে স্রোত বলতে থাকে যে আপনি ভালোবাসায় পাগল হয়ে পাগলের মতন যদি চিৎকার করে লোক জড়ো করতে চান সেটা আপনি চাইলে করতে পারেন, তাতে আমার কোনো কিছু যায় আসে না। অন্যদিকে সার্থক বলতে থাকে যে সত্যি আমার কোনো কিছু হলে তোমার কিছুই যায় আসে না। তখন সার্থককে স্রোত সম্পূর্ণরূপে জানিয়ে দেয় যে স্যার শুনুন, আপনি যদি এরপরে আপনার কোনো রকম কোনো দুর্ঘটনা কবলে আপনি পড়ে যান, আপনার যদি বড়সড় অ্যাক্সিডেন্টও হয়ে যায়, তাতেও আমি আপনার দিকে মুখ ফিরেও তাকাবো না, আপনি এই জিনিসটা মাথায় ঢুকিয়ে নিন। অন্যদিকে সার্থক বলতে থাকে যে ঠিক আছে, তাহলে এই কথাটাই রইল, যদি আমার কোনো কিছু হয় তুমি ভুলবশত আমাকে বাঁচানোর জন্য এগিয়ে আসবে না। যদি তুমি কোনো মতে আমার দিকে আমাকে বাঁচানোর জন্য এগিয়ে আসো, তাহলে আমি ধরে নিব যে তোমার মনে এখনও পর্যন্ত আমাকে নিয়ে যথেষ্ট পরিমাণে দুর্বলতা আছে এবং তুমি আমাকে ভালোবাসো, এবং সেই ভালোবাসাটা যদি একবার তোমার আমার সামনে খোলাসাভাবে প্রমাণ হয়ে যায়, তাহলে কিন্তু তুমি আমার কাছে নিঃসন্দেহে আবারও ফিরে আসবে এবং আমি তোমাকে অগ্নিসাক্ষী করে বিয়ে করে আমার ঘরে আবারও লক্ষ্মী হিসেবে তুলবো। শর্তে রাজি আছো? তখন স্রোত বলতে থাকে যে স্যার চ্যালেঞ্জ করলাম, আপনি কোনো মতে আপনি আমাকে আপনার প্রতি দুর্বল করতে পারবেন না, আপনার যা কিছুই হয়ে যাক না কেন আমি কোনো মতে আপনার দিকে ফিরবো না, কারণ যেই জীবনটা আমি আপনার সাথে আমার সম্পর্কে শেষ করে এসেছি সেই সম্পর্ককে আমি ফের নতুন করে জ্বালিয়ে নেওয়ার চেষ্টা কোনোদিনও করবো না, কারণ আমি খুব ভালো করেই বুঝতে পেরে গিয়েছি যে আপনি আমার কতটা অযোগ্য এবং আপনি আমার মতন একটা মেয়েকে কোনোদিনও ডিজার্ভ করেন না, কারণ আপনি সেরকম মানুষই না, আপনি কোনোদিনও কাউকে ভালো রাখতেই পারেন না, কারণ সেই ক্যাপাবিলিটি আপনার মধ্যে নেই, আপনি সেটা বুঝতে পারেন না। তখন সার্থক বলতে থাকে যে ঠিক আছে, আমার বুঝতে পারা না পারাতে কোনো কিছু যায় আসে না, তো এবার শুধু তুমি সময়ের অপেক্ষা করো, তারপরে সময় সব কিছু বলে দিবে, তোমার সকল উত্তর এবার সময় তোমাকে দিয়ে দিবে, তুমি শুধু অপেক্ষা করো। স্রোত আমিও অপেক্ষায় রইলাম সেই দিনের প্রমাণের আশায়। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।